গোজ করে কেউ বসে থাকে বাবা? আমার ভালো লাগছে না। ভালো লাগতেছে না কেন সেটা শুনি। তার জন্য মন কেমন করছে? আমার আমার আবার তার জন্য মন খারাপ করবে? আমি বোকা মানুষ, আমার মন বলে কিছু আছে নাকি? অমন করে বলে না বাবা মা, আমি তো জানি ওই লাজপন্থীরে তো খুব মনে ধরেছিল, তাই না? কি করবে বাবা মা, ঠাকুর চান না, তাই তো এত বড় কাণ্ডটা হয়ে গেল। মা, যা হলো তাতে আমার কোনো দোষ ছিল না, না ওর কোনো দোষ ছিল। কিন্তু তুমি দেখো, তাও আমরা সব থেকে বেশি শাস্তি পেলুম। জানি বাবা জানি, কিন্তু এই সমাজে থাকতে গেলে যে আমাদের সমাজের কিছু নিয়ম মেনে চলতে হয়। আচ্ছা মা, তুমি ধরো কালকে বাপের ক্ষেতের সব ধান মরে গেল। অলুক্ষণে কথা কইবে না, কয়ে দিলাম কখনো কইবে না। না না, বলছি ধরো এমনটি হলো, তখন কি হবে? তাহলে না খেয়ে মরতে হবে আমাদের। কেন মা, তখন এ সমাজ আমাদের খাওয়াবে না, আমাদের পড়াবে না? এই সমাজ শুধু আমাদের নিদেন দেয়, এটা করো ওটা করবে না, আর কিচ্ছু না। মা, যখন সমাজ আমার মরা বাঁচার তোয়াক্কা করে নে, তখন তাদের কথা শোনার কি আছে? মা, সমাজ বলতেই তো মোড়ল আর তার কয়েকটা লোকজন। মা, আমরা যেমনি করে মহাজনকে জব্দ করতে পেরেছি, তেমনি করে আমরা মোড়লকেও জব্দ করতে পারবো। চুপ কর, খবরদার এইসব অলুক্ষণে কথা মুখে আনবি না। কেন মা, আমি ভুল কি বলেছি? নির্যাস করছিস। ঠিক বুঝেছি, ওই মেয়ে মৌরা কি বলে মেয়েটাই না তোর মাথায় এই সমস্ত বদ বুদ্ধিগুলো দিয়েছে। তুমি কেন শুধুমুধু তাকে দোষ দিতেছ? মা, আমার কি সত্যি বুদ্ধি নেই? আমি কি সত্যি এসব ভাবতে পারি না? মা, আমরা লালুর সাথে অন্যায় করেছি, তার বাপ মায়ের সাথে অন্যায় করেছি। বাজে কথা কইবে না, কোনো ভুল হয়নি, কোনো অন্যায় হয়নি। তাই যদি হতো তার পরিবারের লোকেরা তারা তাকে গড়ে তুলতো না, কেন তোলেনি? সমাজের ভয়ে, সমাজের ভয়ে। সমাজকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না বাবা। ও সুদে সুদে বাবা মা, আমি বুঝতে পারছি বাপ, খুব কষ্ট হচ্ছে, ও একা একা লাগছে, তাই তো? চিন্তা করিস না, আমি তো তোর মা, আমি তো কষ্টটা বুঝতে পারছি বাপ। আমি ওই অজ্ঞান মাসের মধ্যেই না তোর বিয়ে দিয়ে দেবো আবার। হ্যাঁ, তখন তুমি মায়ের কথায় না করতে পারবে না, তাহলে কিন্তু তোমার মা মরবে, এই আমি কয়ে দিল, মনে থাকে যেন। আমি কেন এত অপদার্থ?